যদি আমার কারো পছন্দ হয়, যদি দুইটা ডাইল ভাত বসাই খাওয়াইতে পারে তার কাছে সারা জীবন থেকে যাবেন। আল্লাহর ইচ্ছে, যদি বিয়ে শাদী করতে চায়, যদি লোক হয় 80, 90, 50, আমার বাবারে আমার ভাইরে আমার বসাই খাওয়াইতে পারে তার কাছে। দর্শক আসসালামু আলাইকুম। দেশি প্রবাসী বসে আমাদের ইউটিউব দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে প্রতিদিন। দর্শক আমরা আজকে কথা বলে একজন অসহায় দরিদ্র নারী, জানতে চাই তার মুখ থেকে সে কী কথা বলতে আসছে বা কী কথা আমাদের জানাবে বা আমাদেরকে শেয়ার করবে। আমরা শুনি তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? তো আপা, আপনার লাইফে যে ঘটনা ঘটছে বা কী পরিস্থিতি আছেন বা কতটুকু কষ্ট আছেন, জাস্ট সে কথাটা আমাদের দর্শক ভাইদের শেয়ার করবেন। মিথ্যে কোনো আশ্বাস নেবেন না, মিথ্যে কোনো কথা বলবেন না। যতটুকু আপনার জীবনে ঘটছে বা যতটুকু হয়েছে সেই কথাটা বলবেন। তো আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নূপুর। নূপুর আপা। তো নূপুর আপা, আমাদের কথাটা বলেন, আপনার জীবনের গল্প কথা বলেন। জীবনের গল্প মানে এখানে বিয়ের কথা ছিল, পরে আমার মা ছিল, মাটার বিয়ে হয়ে গেছে অন্যখানে। পরে আমার বাবা আছে, আমার বাবাটারে তুই আমি আর কোনোখানে বিয়ে শাদি বসিনি। আমরা 3 ভাই বোন। বড় বোনটার বিয়ে হয়ে গেছে, আর একটা ভাই আছে। ওই ভাইয়ের জন্য আমার বাবার জন্য কোনোখানে বিয়ে বসিনি। তারপরে এমনি কাজ কাম করি, গ্রামে যাই, 200-300 টাকা পাই। ওই টাকা দিয়ে বাবা লিয়ে ভাই লিয়ে সংসার কোনো মতো চলে। আচ্ছা, আপনার বাবা মা আছে? মা আছে, বাবাও আছে, বিয়ে হয়ে গেছে অন্যখানে। বাবা আপনাদের ফেলে চলে গেছে? মা গেছে চলে। মা ছিল, বাবা আছে? বাবা আছে। তো আপনার মা চলে গেলে কি কারণে? আপনার বাবা কি সমস্যা ছিল? আমার বাবাটা একটু পদের, তো কথাবার্তা কম বলে, মানুষের সাথে কম চলে, মানে কম চলে বা ওই হ্যাঁ একটু বুকা পদের দেখে আমার মা ফেলে দিয়ে চলে গেছে। এটা তো ভালো, মানুষ চায় একটু সহজ লোক চায়, যাতে করে মানুষ তাকে জ্বালা না করে বা অত্যাচার না করে, সেরকম মানুষজন চায় আর কি। যাই হোক, সেটা তার আপনার মার ব্যক্তিগত ব্যাপার, সে চলে গেছে। এটা গেছে কয় বছর আগে? তখন কত ছিল? 5-6 বছর হবে। 5 বছর। এই 5 বছরের মধ্যে কি আপনার কোনো খোঁজ খবর নিয়েছে আপনার আম্মা? আমার আম্মা না, আমার আব্বা আর কোনো যোগাযোগ করে না। তো এখন আপনার সংসারে কে কে আছেন? ভাই বোন কজন আছেন? ভাই আছে, আমার বাবা আর আমি। বাবা আছে। ভাই কি বড় না ছোট? আপনার ভাই ছোট। ছোট। তো আপনার সংসারে আপনি একাই কাজ করেন? আপনার বাবা কাজ করে? বাবাটা স্টক করছে, হাতটা একটু আর কি নরহি করে, মানে চলে কথা বলে চলে না, মানে খুব কষ্ট। বাবা ডারালি থাকে আর ভাই ডারালি কিছু যা ইনকাম করি টুকটাক ওই ভাইরে একটু লেখাপড়া শিখাইতেছি। আর বুঝেনি তো, গরিব মানুষ, এক বেলা খাইলে আর একবেলা খাইতে পারি না। তো আপনার দেশের বাড়ি কোথায় একটু বলবেন? বিক্রমপুরে। বিক্রমপুরে। ওখানে কি আপনার জমি জমা আছে বা জায়গা জমি আছে? জায়গা জমি নাই, ছিল, নদীতে ভেঙে গেছে। এখানে থাকেন কোথায়? এখানে থাকি টঙ্গী। টঙ্গীর কাছাকাছি। তো আপা, আপনার বর্তমানে কি কাজ করেন বা ভবিষ্যতে কি করছেন, সামনে কি করবেন সে কথাটা বলেন। বর্তমানে এখন এই যে আমাদের কাজ করি, যেমন রাস্তাঘাটে চাইছি খাই। এখন রাস্তাঘাটে বাইরে এলে বাজে বাজে ছেলেরা বাজে কথা কয়, এর জন্য আর কাজে যাই না। ওই আমাদের এখানে এক মাইয়ে ব্লাউজ সেলাই করে, ওনার 2-4টা ব্লাউজের হাতের কাজ করে দিই। এরকম 2 দিন 4 দিন করলে 400-500 টাকা উনি আমার দেয়। ওই টাকা দিয়ে আর কি আমার সংসারটা চলে, আমার বাবা লিয়ে ভাই লিয়ে আর কি খাই। এই সপ্তাহে নাকি না মাসে? মাসে না, ধরেন 10 দিন কাজ করলে এইরকম। 10 দিন কাজ করলে 300 টাকা দেয়? হ্যাঁ। মাসে প্রতিদিন হয়? মাসে হয়? পুরো মাস? প্রতিদিন মাসে হয় না, আবার ধরেন কিছু আমাদের লোকজন আছে যারা একটু অবস্থা ভালো, তারা কিছু দেয় আমাদের, ওইভাবেই আর কি চলে, খাইতে দেয়। আর নিজেও ধরেন 700-800 টাকা পাই 10 দিনে, ওই টাকাটা দিয়ে সংসারটা চলে। তো এখানে যে আশেপাশে যে যারা আছে, এদের কি বাসা বাড়ি কোনো কাজ টাজ করেন বা কাজ করতে পারেন? না, কাজ এমনি কাজ করি না, এমনি হাতের কাজই করি, ব্লাউজের। তো ওখানে কি আপনি কোনো সেলাই মেশিন কোনো কাজ শিখতেছেন? সেলাই মেশিনের কাজ ধরেন টাকা পয়সা যদি থাকে তো মেশিন কিনে কাজ করা যায়। সেলাই মেশিন কিনলেও তো মানুষের টাকা লাগে, টাকা নাই দেখে কিনতে পারি না। ওনার ওখানে কাজ করি, ওই যা ভাবে ওইভাবেই যা পাই তাইলেই চলি। তো আপনার মনে ইচ্ছা আছে না যে একটু কাজ শিখে আমি ভবিষ্যতে টাকা জোগাড়ে আস্তে আস্তে একটা সেলাই মেশিন কিনবো? তো এই টাকাটা জোগাড় করতে হবে না ভাই, টাকাটা জোগাড় করতে পারি না। আপনি যদি দৈনিক 50 টাকা যদি একটু সেভ রেখে দেন, মাসে 1500 টাকা, 6 মাস হলে আপনার টাকা। আবার ওই টাকার থেকে বাবার হাতের কিছু ওষুধ হয় কিনতে হয়, এর জন্য পারি না, টাকা জমা করতে পারি না। যে টাকাই হয় 800-900 টাকা খাবো না, একটা জিনিস জমা করে কিনবো, এর জন্য পারি না, কষ্ট হয়। তো আপু, আপনার বয়স কি হতে পারে? বয়স আমার ধরেন 20-22 বছর হবে। 20 বছর হয়ে গেছে। তো আপা, এই 20-22 বছরের মধ্যে আপনি তো অনেক কষ্ট পাইছেন, সেটা বললেন। মা চলে গেছে,
বাবা ব্রেন স্ট্রোক করছিল না, এখন স্টক করছে। স্ট্রোক করছিল, এখন বাসায় আছে, হুম। ভাই একটা ছোট আছে। তো এখন আপনি বলছেন যে আমি পরে বাসায় কাজ করি না বা এক জায়গায় হুম। সেলাই মেশিন কাজ করি, সেখানে আমি হাতে কাজ হাতের কিছু কাজ করে দেন। ব্লাউজের কইরে। যেটা অবশ্য পান সেই টাকা দিয়ে আমার সংসার চলে। হুম। তো এখন কি আপনি এই কয়েক বছর যখন আপনি বড় হয়েছেন বা বোঝেন, বোঝার পর থেকে কি আপনি কি কোনো বা আপনার বাবা মা থেকে বা কোনো লোক আসছে আপনার লাইফে প্রেম করার জন্য বা আপনার কোনো প্রেম টেম আইসে করছিলেন? প্রেম করতে আইসে, আমি আমার বাবা ভাই থুয়ে তাদের কোনো দেই নাই, তাদের কথা বললেও তাদের ফিরিয়ে দিছি যে আমার বাবা থুয়ে আমার ভাই থুয়ে যদি বিয়ে শাদী বসি, আমার বাবা আছে ভাই আছে তাদেরকে দেখবে, এর জন্য বিয়ে শাদী বসে নেই। আমার ভাইটারে যদি পড়ালেখা শিখিয়ে কোনো মতো অল্প কিছু শিখিয়ে যদি আমার ভাইরে বিয়ে শাদী দিতে পারি, পরে না হয় বিয়ে শাদীর চেষ্টা করবো। আর আমাদের ছেলেদের কাছে বিয়ে বসার ইচ্ছে নেই, আমাদের ছেলেরা বিয়ে করলে 2-1টা বাচ্চা হওয়ার পরে ফেলে দিয়ে আর একটা বিয়ে করে, এর জন্য 20-22 বছর বয়স হয়েছে, বোঝেন না, বিয়ে বসে নেই এখনো। এর জন্য যদি গৃহস্থ কোনো ভালো ছেলে পাই, কোনো প্রবাসিক ভাই পাই, যদি আমার বাপ আমার ভাইয়ের একটু আমি নিজের যদি দায়িত্ব নিতে 2টা ডাইল ভাতও খাইতে পারে, তার কাছে যদি কোনো খারাপ মোবাইলে কোনো খারাপ কথা না বলে, যদি আমার কারো পছন্দ হয়, যদি 2টা ডাইল ভাত বসাই খাইতে পারে, তো আপনি তার কাছে সারা জীবন থেকে যাবেন বা সারা জীবন, ওটা হলে আল্লাহর ইচ্ছে। যদি বিয়ে শাদী করতে চায়, যদি বয়স্ক লোক হয় 80-90 50-60 বছরের বয়স হয়, আমার বাবারে আমার ভাইরে আমারা বসেই খাওয়াইতে পারে, তার কাছে চেষ্টা না করে আপা, দেখবো। সেটা তো আপনার বাবা মাকে আপনি নিবে না দায়িত্ব, অনেক আমার বাবা মা ওইটাই তো, যেমন আমারই চালাইলে উনাদেরও চালালে অথবা আপনার চালালে আপনি ওখান থেকে আপনি তার বাবা হ্যাঁ, আমার বাবা মারে আমি বাবা আমার ভাইরে আমি টানতে কিন্তু পারি। এটা মেনে নিতে চায় না, যত মেনে নিতে চায় না যে আমরা কি সবাইকে দায়িত্ব বান নিবো, এটা কি আমাদের আমার বাবা ভাইয়ের দায়িত্ব না হলে আমার নিলে ওইটাই হবে। ওইটাই হবে, সেটাই বলেন যে আমাকে দায়িত্ব নিলে আমার বাবা মাকে আমি সেইটা যদি ওই রকম মনের মানুষ পাই, আমারও ভালোবাসলে তখন আমার বাবারও ভালোবাসবে, আমার ভাইরেও ভালোবাসবে। হ্যাঁ, এটাই কথা। তো এখন আপনি সামনে কি করার ইচ্ছা আছে বা এখন কি পরিস্থিতি আছে সেটা বলেন। সামনে আর কি, যেমন ধরেন কেউ যদি ভালোবাসে 2টা ডাইল ভাত খাওয়াইতে পারে, একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারে, যদি ভালোবাসে কেউ দেয়, তে কাজ করব, ঘরের ভিতরে বসে কাজ শিখবো, ওই কইরে বাবা আছে ভাই আছে তারা চালাবো। আর যদি কারো পছন্দ আমার হয়, বিয়ে শাদির ব্যাপার, যদি বিয়ে শাদি করতে চায়, তে ভালো হয়, ধরেন 80-90 বছর বয়স হয়, 60-70 বছর বয়স হয়, বসাই 2টা খাইতে পারে মানুষ, বাঁচে আর কয়দিন, হ্যাঁ বসে 2টা খাইতে পারলি ওটাই, আর কিছু না। এখানে থাকেন বলছেন যে আশেপাশে থাকেন, ওখানে ভাড়া দিতে হয় নাকি? ওইখানে ভাড়া লেন, আমাদের কাছে গরিব মানুষ না, ভাড়া চায় না, আগে চাইতো, পরে এখন আমাদের সর্দার আছে উনি মানা করে দিয়েছে। কারেন্ট বিল দিতে হয়? কারেন্ট আছে না, আমরা কোনো বিল টিল দেই না, কারেন্ট আছে, আমরা এমনি সোলার চালাই, সরকার থেকে আমাকে সোলার দিছে, ওইগুলা চালাই। সোলার দেয় না? দিছিল সোলার। আপনাদের সবাই কি দিয়েছেন ওখানে যারা থাকেন? হ্যাঁ, ওইখানে সবাই দিয়েছে। কতজন ফ্যামিলি আছে আমাদের এখানে? ওইখানে আছে 150 ফ্যামিলি। 150 সবাই একই অবস্থা না? আছে, আমাদের মধ্যে কেউ অবস্থা ভালোও আছে, বুঝেন না, সবাই তো একরকম না। কতজন আছে একটু ফ্যামিলি ভালো, আবার কত ফ্যামিলি খারাপ। তা আমাদের ফ্যামিলিটা একটু ভালো ছিল আগে, আমার মাটা চলে যাওয়ার পরে আমার বাবাটার আমার ভাইটারে লিয়ে, আমার বোন তো বিয়ে হয়ে গেছে, বুঝেন না, বোন যদি আপন হয়, বোন আর দুলা ভাই তার আপন হয় না। আমার বাবারে দেখে আমার ভাইরে দেখে ফেলে দিয়ে চলে গেছে। তো আপনি এখন আপনার সাথে যোগাযোগ করতে তো একটা মোবাইল নাম্বার দরকার আছে বা ফোন টোন দরকার আছে, দর্শক ভাই আপনাকে সহযোগিতা করবে, সে নাম্বার আপনার আছে, নাম্বারটা একটু বলেন আপনার। দর্শক আমি এই নাম্বারটা বলে দিচ্ছি, আপনাকে আপনারা সহযোগিতা করবেন। 091 32933575। দর্শক নাম্বারটা আমি আবার একবার বলে দিচ্ছি, 019132933575। দর্শক এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবেন, ভালো লাগলে আপনারা পছন্দ করতে পারেন বা বিয়ে পছন্দ দিতে পারেন, আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন। একের বোঝা 10-এর লাঠি, এটা একটা কথা আছে। দর্শক আপনারা যত পারেন সহযোগিতা করবেন। তো আজকে আপনার সাথে আমরা বিদায় নেব, ভালো থাকবেন। তো আপনি আমার দর্শক ভাইদের আর কিছু বলেন, বিদায় নেন। দর্শক ভাইদের যারা আমার ভিডিওটা দেখবে, এই ভিডিওর ভিতরে আমার নাম্বারটা পাই যাবে। আর দোয়া করি আপনারা ভালো থাকেন, আমরা আল্লাহ ভালো থাকি। আমার তো সাহায্য করলেই হইল, ধরেন গরিব মানুষ তো,
এই খাওয়ালি এই অসুবিধে, কোনোদিন খাইয়েও থাকি ডাইল ভাত, আবার কতদিন ধরে 1 সপ্তাহ পরও কিছু চোখে দেখি আবার দেখিও না। গরিব মানুষ, প্রবাসিক ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখে আমার একটু খারাপ কথা না বলে, যার পছন্দ হয় আমার মোবাইলে যোগাযোগ করলে আমার নাম্বারটা পাই যাবে। তো দর্শক, আমরা আজকে বিদায় নেব আপনার কাছ থেকে। আমরা ভালো সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।